হে গাইস, 2024 সালে মেগাস্টার শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা তিনটা। আর এই সিনেমাগুলোর মধ্যে প্রথম দুইটা সিনেমা কিন্তু একদম ধামাকা বইয়ে দিয়েছিল এবং তার পরের সিনেমাটা কিন্তু আশানুরূপ সাফল্য পায়নি, অনেকটা ফ্লপ বলতে পারেন। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব শাকিব খানের এই বছরের প্রথম দুইটা সিনেমা এতটা সাফল্য পাওয়ার পরেও লাস্টের সিনেমাটা কেন ফ্লপ করলো। সো 2024-এর বছরের শুরুতে এপ্রিলে রিলিজ করা হয় শাকিব খানের প্রথম ধামাকা সিনেমা রাজকুমার। সো আপনারা জানেন 2023-এ রিলিজ করা হয়েছিল শাকিব খানের একদম অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা, এবং সেই সিনেমাটা কিন্তু শাকিব খানের কেরিয়ারকেই ঘুরিয়ে দেয় এবং একের পর এক শাকিব খান ব্লকবাস্টার সিনেমা করতে থাকে। আগের গতানুগতিক অভিনয় সেরে তিনি কিন্তু নিজেকে ভেঙে নতুনভাবে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন এই প্রিয়তমা সিনেমার মাধ্যমেই। দেন 2024-এর প্রথমে রিলিজ করা হয় শাকিব খানের আর একটা ধামাকা সিনেমা রাজকুমার। যদিও রাজকুমার সিনেমাটা কিন্তু প্রিয়তমার মতো ততটাও সাফল্য পায়নি। আর প্রিয়তমা সিনেমাটা সুপারহিট ব্লকবাস্টার হওয়ার প্রধান কারণ এই সিনেমার গানগুলো তখন কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রাজকুমার সিনেমার পর জুনে রিলিজ করা হয় শাকিব খানের ধামাকাদার সিনেমা তুফান, যেটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। রায়হান রাফি পরিচালিত এই তুফান সিনেমাটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশি সিনেমার ইতিহাসে। এই সিনেমাটিতে আমরা এমন কিছু দেখতে পারি যেটা আমরা শাকিব খানের আগের কোনো সিনেমাতে দেখতে পারিনি। এই সিনেমার গান উড়াধুরা এবং দুষ্ট কোকিল এতটাই ভাইরাল হয় যার জন্য কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক একটা সাফল্য এনে দেয়। যদিও বাংলাদেশের বক্স অফিস সিস্টেম কিন্তু নেই, যার কারণে আমরা এই সিনেমাগুলোর এক্স্যাক্ট কতটা কালেকশন হয়েছে সেটা কিন্তু জানতে পারি না। দেন নভেম্বরে রিলিজ করা হয় শাকিব খানের বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ। যদিও সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াতে রিলিজ করা হয়নি। শাকিব খানের এই দরদ সিনেমাটি নিয়ে শাকিব ভক্তরা কিন্তু চরম উত্তেজনায় ছিল, কিন্তু এই সিনেমাটা যে ফল এনে দিয়েছে সেটা মোটেও আশানুরূপ না। বলতে পারেন শাকিব খানের 2024 সালের ফিল্ম ক্যারিয়ারের সবচেয়ে খরাপ্রবণ সিনেমা এই দরদ। দরদ সিনেমাটির শুটিং শেষ করা হয় 2023 সালেই এবং সিনেমাটি রিলিজ করার কথা ছিল 2024 সালের 14 ফেব্রুয়ারি। তারপর আরও 2 থেকে 3 বার রিলিজ ডেটটা পিছিয়ে অবশেষে রিলিজ করা হয় নভেম্বরের 15 তারিখ। এবং সিনেমাটা রিলিজ করার আগে সিনেমার ডিরেক্টর অনন্য মামুন সাহেব কিন্তু তার দর্শকদের নানা প্রলোভন দেখিয়েছিল এই সিনেমাটি নিয়ে, যার একটাও এখন পর্যন্ত সত্যি হয়নি। যেটা সত্যি হয়েছে যে এই সিনেমাটার রিলিজ এবং সিনেমাটা কিন্তু আশানুরূপ সাফল্য আনতে পারেনি। বলতে পারেন এটা একটা ফ্লপ সিনেমা। আর আগেই বলেছি বাংলাদেশের বক্স অফিস সিস্টেম নেই, যার কারণে আমরা এই সিনেমাগুলোর এক্স্যাক্ট কোনো কালেকশন জানতে পারিনি। তবে দর্শক রেসপন্স থেকে শুরু করে আমরা যা বুঝতে পারি এই সিনেমাটা ফ্লপ না হলেও অ্যাভারেজ সিনেমা বলতে পারেন। সত্যি বলতে দরদ সিনেমার মাঝখানে কিছুই নেই, এখানে শুধুমাত্র আপনারা শাকিব খানের অভিনয় দেখতে পারবেন। এই দরদ সিনেমাটিতে শাকিব খান কিন্তু নিজেকে ভেঙে অন্য মাত্রায় নিয়ে গেছে এবং তার অভিনয় দেখার জন্য হলেও আপনারা এই সিনেমাটা একবার দেখে আসতে পারেন। আর আমি কিন্তু গাইস এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে তিনবার দেখেছি। আর 3 বার কেনই বা দেখলাম তা জানতে আমার আগের ভিডিওগুলো চেক করতে পারেন। সো সেই ভিডিওগুলোই দেখলেই বুঝতে পারবেন কেন আমি এই দরদ সিনেমাটা 3 বার দেখেছি। সো আজকের ভিডিও পর্যন্ত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম সিনেমা ব্লগ ভিডিও করে থাকি, আপনাদের সিনেমার রিভিউ দিয়ে থাকি। পারলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন জাস্ট একটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। এই বন্ধুরা দুমায়া সাবস্ক্রাইব করেন, দুমায়া ফলো দেন, দুমায়া লাইক কমেন্ট শেয়ার। আই লাভ ইউ। এটাই বাস্তব।